আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটা কনটেন্ট লিখবেন। কিভাবে আপনারা একটা কনটেন্ট লিখবেন এবং আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইনফরমেটিভ, খুবই ইন্টারেস্টিং। সো বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল টপিকে চলে যাব। যদি আপনি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার দিয়ে সাথে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমি যে টপিক নিয়ে এই ভিডিওটি শুরু করলাম, এই টপিকটা হলো যে আপনারা সবাই গুগল যে ডক্স ফাইল আছে, যে ক্রোমের যে ডক্স ফাইল আছে, এই ডক্স ফাইল সবাই চিনে। এই যে এখানে একটা ক্রোম বাটন, আপনারা এটা ডেস্কটপে আছে, এটা মোবাইল ফোনে আছে, করে নিতে পারবেন। ঠিক আছে, এই যে ডক্স ফাইল দেখছেন, এই ডক্স ফাইল আপনারা সবাই চিনেন। সো আমি এই ডক্স ফাইলে চলে আসলাম। আপনাদের এই ডক্স ফাইল নিয়ে সবাই পরিচিত এবং সবাই এটার কাজ জানেন। এবং আপনাদের অনেক যে বাংলা রাইটিং বা ইংলিশ হন, যে কোনো আর্টিকেল হন, কন্টেন্ট হোক, আপনারা লিখতে একটু বোরিং লাগে, ঠিক আছে না? এবং লিখতে অনেক সময় লেগে যায়, যার জন্য অন্য কাজগুলো করতে পারবেন না। আপনারা যারা ফ্রিল্যান্সিং করেন বা অন্যান্য সেক্টরে কাজ করেন, তাদের জন্য খুবই ইনফরমেটিভ এই ভিডিওটি। তো ভিডিওটি আপনারা ক্রপ করবেন না এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমি একটা এক্সটেনশন বা একটা টুলস দেখাবো। এই টুলসের মাধ্যমে আপনারা ডক্স ফাইলে ভয়েস টাইপিং করতে পারবেন। আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করব যে আপনারা সবসময় এমএস ওয়ার্ড ইউজ না করে আপনারা ডক্স ফাইল ইউজ করবেন, এবং ডক্স ফাইলে খুব ভালো ভালো ফিউচার পাওয়া যায়, খুব ভালো ভালো ইন্টারফেস পাওয়া যায়। ঠিক আছে, তো আমি ডক্স ফাইলে চলে আসলাম। ডক্স ফাইলে চলে আসার পর অবশ্যই ডক্স ফাইল ব্যবহার করার জন্য আপনাদের একটা জিমেইল থাকতে হবে। ঠিক আছে, আপনাদের একটা প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট করে নেবেন। জিমেইল করার পর এখন আপনি একটা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খুললেন। অ্যাকাউন্ট খোলার পর আপনি এই জিমেইল দিয়ে একটা ডক্স ফাইল খুললেন। ঠিক আছে, তারপর আপনার এই ডক্স ফাইল সবগুলো ম্যানেজ করা আছে, কিন্তু আপনি অন্য একটা জিমেইলে বা সাইন আউট করে নিলেন, তারপর দেখলেন এখানে ডক্স ফাইল নাই। যদি আপনাদের জিমেইল থাকে না, তাহলে এরকম ইন্টারফেস দেখাবে না। ঠিক আছে, আর যদি জিমেইল থাকে, অ্যাকাউন্ট করা থাকে, তাহলে এরকম ইন্টারফেস শো করাবে। তো একটা জিমেইল দিয়ে একটা ডক্স ফাইল, এটা একটা ফাইল মানে ম্যানেজ করা সম্ভব। ঠিক আছে, তো এদিকে যাচ্ছি না আমি। আমি আমার মূল ভিডিওর যে টার্গেটেড যে ফোকাস টপিক হলো, সেটা আমি নিয়ে যাব। তো সেই টপিকটা হলো, আপনারা এখানে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, এই টুলসে যাবেন। এই টুলসে যাওয়ার পর আপনারা এই নিজে একদম নিচে দেখতে পাচ্ছেন ভয়েস টাইপিং। ভয়েস টাইপিং আপনারা ক্লিক করবেন। এটা করলে কি হয় জানেন? এটা করলে আপনারা মুখে মুখে বলবেন এবং এখানে অটোমেটিক চলে আসবে। এখানে আপনারা ইংলিশ বলতে পারবেন, আরবি বলতে পারবেন, বাংলা বলতে পারবেন, যে কোনো ভাষা বলতে পারবেন। তো সেটা সিলেক্ট করার জন্য আপনাদের এই যে একটা থ্রি ডট আইকন দেখছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করার পর সব দেশের ভাষা এখানে চলে আসছে। এটা হচ্ছে ক্রোমের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজমেন্ট। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ। আপনি যদি বাংলা ভাষায় কথা বলতে চান, তাহলে অবশ্যই এখানে হিন্দি, যদি হিন্দি তাহলে বাংলা ভাষা, এটা আপনার ক্লিক করবেন। যদি বাংলাতে কথা বলতে চান, তাহলে বাংলাদেশ, এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর আপনারা এখানে ক্লিক করবেন। যে মাইক্রোফোন আইকন দেখছেন, এই মাইক্রোফোন আইকনে ক্লিক করবেন এবং আপনি যা বলবেন সবকিছু এখানে অটোমেটিক চলে আসবে। যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দেখছেন কি সুন্দর কি সুন্দর ফিচার গুগলে করে নিয়েছে। দেখছেন আমি এখানে যা যা বলছি সবকিছু এখানে চলে আসছে। তো এটা আপনি রিমুভ করতে পারেন। ঠিক আছে, আবার আপনি এখানে কাট দিতে পারেন। এখানে কাট দিলে সবকিছু করতে পারবেন। তো এটা কত সুন্দর! এটা যারা ফ্রিল্যান্সিং করে বা শুধু শুধু ফ্রিল্যান্সিং না, অন্যান্য যারা সেক্টরে কাজ করে, যারা কন্টেন্ট আর্টিকেল নিয়ে লেখালেখি করে, তাদের জন্য খুবই একটা ইনফরমেটিভ ভিডিও। এবং এই ভিডিওটি আপনারা সবার মাঝে ছড়িয়ে দিবেন, শেয়ার করবেন, লাইক করবেন, এবং ফেসবুকে নানান সোশ্যাল মিডিয়ায় আপনারা শেয়ার করবেন। এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ। আপনি জানবেন, আপনার বন্ধু বান্ধব সবাই, আত্মীয় স্বজন সবাই জানবেন এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ। তাই ভাবলাম যে এই ভিডিওটি ক্রিয়েট করা হোক। তো আজকে হলো এই পর্যন্ত। যদি আজকে আমার এই ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার দিয়ে সাথে দেখবেন। আসসালামু আলাইকুম।